তা হচ্ছে কোরবানির পশু কি কাউকে দেওয়া যেত। একটা হচ্ছে অন্যের পক্ষ থেকে কোরবানি করা, যে আপনার কোরবানিটা আমি করে দিলাম, তাহলে তাকে জানাইতে হবে যে দেখেন আপনার কোরবানিটা আমি করছি। অথবা নেকিতে সামিল করলাম, নেকিতে সামিল করলে বলার কোনো প্রয়োজন, যে গোটা দুনিয়ার মানুষকে নেকিতে সামিল করতে হবে। কিন্তু যখন কারো পক্ষ থেকে আপনার ধরনের ভাই আছে, বোন আছে, বলছে তোমরা অভাবী, তোমাদের কোরবানিটা আমি করে দিচ্ছি, তাহলে জানিয়ে দেবেন তারা যে আমাদের পক্ষ থেকে কোরবানি হইল, কোরবানি সব পেলাম। গোস্ত দেন না দেন প্রয়োজন তাদের, নেবে নেবেন না, তাদের অনেক সময় বিদেশে থাকে, নাই না। আর আরেকটি মশালা হচ্ছে যে কোরবানি অন্যজনকে কোরবানি করার জন্য পয়সা দেওয়া, অথবা কোরবানির পশু কিনে নিয়ে তাদেরকে বিতরণ করা, সেটাও শরীয়ত সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহায়া বাইনা আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে কোরবানির পশু ভাগ বন্টন করে দিয়েছেন। হ্যাঁ, জি, যাদেরকে মনে করেছেন যাদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে, যাও একটা করে কোরবানি নিয়ে যাও, একটা কোরবানি পশু নিয়ে যাও, ভাগ করে দিতে পারবেন। সেটা ভাগ করে আপনি পশুর আকারে দেন, অথবা টাকার আকারে যারা বিদেশে থাকছেন বিভিন্ন দেশে, তারা গরিব দেশগুলিতে কি করছে, বা নিজ দেশে গরিব পরিবারগুলিকে কোরবানি, হ্যাঁ হ্যাঁ, গরু দিচ্ছেন অথবা খাসি দিচ্ছেন আপনি, যে আপনি এটা কোরবানি করেন, আপনি এই কোরবানি টাকাটা পারলে কোরবানি করেন, জায়েজ আছে। এই সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত।